আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঝাল ঝাল করে গরুর মাংস রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। যাদের হচ্ছে অসুস্থর ভিতরে বা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, অনেকে আছে অসুস্থ কিছু খেতে চায় না, তাদেরকে ঝাল ঝাল করে যে কোনো সবজি বা গোস্ত এগুলো যদি ঝাল ঝাল করে রান্না করে দেয়, তারা অনেক মজা করে খেতে পারে। তো আমি আমার হাজব্যান্ড একটু অসুস্থ, তাই আমার মনে হলো একটু ঝাল ঝাল করে রান্না করে দিলে হয়তো বা খেতে পারবে। তো আমি প্রথমেই মাংসগুলো সব ধুয়ে আলু টালু সব কুটে কাটে সব রেডি করে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে এই তো কথা বলতে বলতে আমার রান্না শুরু করে দিয়েছি। তো এখানে হলুদ মরিচ মশলা যাবতীয় যা যা লাগে সবগুলোই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটু ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো কষাতে এগুলো যত কষাবে ততই গরুর মাংসর স্বাদটা আরও বাড়বে। তো আমি এখানে আরেকটু পানি দিয়ে এগুলোকে আরও ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিচ্ছি, এই তো বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি যদি নিচে লেগে যায় সেজন্য। তো এই তো আবার আমি এখন নেড়ে চেড়ে দিয়ে দিব মাংসগুলো। তো তার আগে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, তো মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনাদেরও যদি ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তাহলে আপনারা ঝাল ঝাল করে গরু মাংস রান্না করে খেতে পারেন, ভালো লাগবে। গরুর মাংসতে যদি ঝাল না হয় এমনিতেও ভালো লাগে না। তো এই তো আমি সাথে দিয়ে দিব রেডি মিক্স গরু মাংসের মশলা যেটা ওইটা। তো এখন আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে এখন মশলাটা দিয়ে দিব। মশলাটা দিলে কেন জানি না আমার খেতে আরও বেশি ভালো লাগে। আর গরুর মাংসটা সময় ধরে কষালে খেতে ভালো হয়, তাই আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিব বারবার করে। আর দেখেন এখানে অনেক বড় একটা হাড্ডি, আর গরুর মাংসতে যদি হাড় হাড্ডি না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই তো আমি গরুর মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি গরম পানি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম এগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এখন আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। দিয়ে আমি অনেকক্ষণ ধরেই কিন্তু জাল করে নিয়েছিলাম, প্রায় 20 থেকে 25 মিনিটের মতন আমি এগুলোকে জাল করে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি ভালো করে আরও কষিয়ে নিব। আর আমার মাংসগুলো কিন্তু আগে থেকেই কষানো হয়ে গিয়েছিল, আর এখন আবার আলুগুলোও কষাই নিতে হবে। তো এখন আমি আবার আলুগুলো ঢাকনা দিয়ে রেখেছি, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও হয়ে গিয়েছে। তো মাংসের কালারটা কেমন হয়েছে আর দেখতে কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।